নমস্কার, আমি দেবাত্রেয়ী গুহ। একটা ঝটিকা লাইভে এলাম। আজ বলাকা গ্রুপের লাইভ ছিল, সেটাকে শেষ করে একটা ঝটিকা লাইভে জয়েন করলাম। কেন জয়েন করলাম সেটা বলি, যে আজকের দিনটা একটু স্পেশাল দিন, তো সেটা আমি ভাবলাম যে একটু শেয়ার করি সবার সাথে, যে একটা ভালো দিন একটু সবার সাথে যদি ভালো করে উপভোগ না করি, সবাইকে না বলি, তাহলে কেমন কাটে দিনটা। আজকে আমি মানে অ্যাকচুয়ালি আমার সাথে ফেসবুকে দেবাঞ্জনার সাথে পরিচয় হয় ফেসবুকে। তো ও আমাকে একটা পডকাস্টের জন্য বলেছিল, তো সেটা আমরা দুজন ডেটটা ফিক্সড করতে পারছিলাম না। ওর বাড়ি শুধু সিঙ্গুরে, আমার বাড়ি বারাসাতে। তো কালকে শনিবার, কালকে শুক্রবার ছিল, কালকে দুপুর 1-1:30 নাগাদ যথারীতি আমি বললাম যে কালকে যেতে পারি, কালকে আমার হাজবেন্ডের একটা তারকেশ্বরে কাজ আছে, তো কালকে আমি যেতে পারি, এরকম একটা ঠিকঠাক করলাম একটা। তো তারপর আমি বাড়ি আসার পর বাবাও বললো যে বাবাও যাবে সঙ্গে। তো গাড়িতে উঠেছি, তা বললাম চলো তারকেশ্বর, যখন মানে সিঙ্গুর তারকেশ্বরে যাচ্ছি তা তখন বাবার মন্দিরে আগে যাই। তা বাবা বলছে হ্যাঁ চল, তাহলে মন্দিরে আমরা পুজোই দিয়ে আসি। তো আবার বাবা তারপরে বলছে যদি খুব ভিড় থাকে তাহলে আর ভেতরে ঢুকবো না, বাইরে থেকেই প্রণাম করে আসবো। সবই বাবা মেয়ের কথোপকথন হচ্ছে। তো ভাগ্যক্রমে আমরা সত্যি কথা বলতে তারকেশ্বর পৌঁছে গেলাম। তারকেশ্বর পৌঁছে যাওয়ার পর আমরা মন্দিরে অত্যন্ত সুন্দর করে ভেতরে ঢুকে আমাদের যে মানে আমি যার কাছে পুজো দেই তার কাছে পুজো দিলাম, মানে খুব সুন্দর বাবার দর্শন হলো। এটা বাবার সাজ আর কি। তো তারপর সেখান থেকে আমি সিঙ্গুরে দেবাঞ্জনার বাড়িতে গেলাম, এবং মানে সত্যি বাই হার্ট থেকে বলছি যে ও যে প্রচেষ্টাটা করছে ইউটিউব চ্যানেলে, যে পডকাস্টও করছে, আজকে আমি যেখানে অনেক কিছু বললাম, আমরা দুজন আলোচনার মাধ্যমে একটা সুন্দর মানে অনুষ্ঠান করলাম। তো আমার মানে আমি সত্যি বলতে ভীষণভাবে অভিভূত যে এত নিষ্ঠা দিয়ে, এত ভালোবাসা দিয়েও মানুষ কাজ করে। এবং সব থেকে যেটা ভালো লাগলো যে প্রথম আমাদের দুজনের সাক্ষাৎ, সম্মুখ সাক্ষাৎ, কিন্তু ওর আন্তরিকতা, ওর ভালোবাসা এত ভালো ছিল যে বলার নয়। এবং এই যে এত সুন্দর করে এই যে সাজিয়ে দিয়েছে আমাকে, এই যে সুন্দর করে শাড়িটা পরিয়ে দিয়েছে, সেটাও কিন্তু ওর ওখানে সবকিছু হয়েছে। মানে একটা প্রচন্ড একটা ভালো লাগার দিন, ভালোবাসার দিন আজকে কাটালাম। সকালবেলা বেরালাম, বাবার পুজো দিলাম, তারকেশ্বরে গেলাম, তারপর ওর বাড়ি গেলাম, সেখানে খুব সুন্দর দেখলাম ওর বাড়িটা, মানে অপূর্ব সুন্দর করে সাজানো, ওর অতিথিপরায়ণ মনোভাব, আন্তরিকতা। তো ভাবলাম এটা আমার বন্ধুদের সাথে কেন শেয়ার করব না, যে মানে খুব ভালো একটা দিন। তো সেটাই শেয়ার করলাম, যে আর আমি ভিডিওটা এলেও সবাইকে আমি পাঠাবো, যে আপনাদেরও খুব ভাল লাগবে। আচ্ছা, একটা কবিতা বলবো, যে কবিতাটা মানে অনেক দিনের সংগ্রহ করার ফল, যেটা আমি অলরেডি দেবী গুহ প্রোফাইলে বলেছি। তো কবিতাটা আজকে বলবো, কেননা এর আগের দিন আমি বলার চেষ্টা করেছিলাম, লাইভটা কেটে গেছিল। কবিতাটি 1984 সালের 12ই মে কবি জয় গোস্বামী তার মায়ের মৃত্যুর দিন শ্মশান বন্ধুদের উদ্দেশ্যে লিখেছিলেন। একজন কবি কোন জায়গায় দাঁড়িয়ে তার কলম কতটা জোর হতে পারে, কতটা শক্তিশালী হতে পারে, এই কবিতা হচ্ছে বাংলা কবিতার জগতের সেই মাইলস্টোন, যাকে বলা যায় যে এই কবিতা এরকম অনুভূতি নিয়ে, এরকম একটা মর্মান্তিক পরিস্থিতিতে কোনো কবি যে রচনা করতে পারেন সেটা ভাবা যায় না। যে জয় গোস্বামী বলছেন যে আমি আর কবিতা লিখবো না, আমার বউ হোম ডেলিভারির ব্যবসা করেন, তো তার কবিতাই আমি মনে করলাম যে শ্রেষ্ঠ আজকের দিনে দাঁড়িয়ে, যিনি শ্মশান বন্ধুদের উদ্দেশ্যে লিখেছিলেন
উৎসর্গ, নিজের মাকে, মায়ের মৃত্যুর দিন 1984 12ই মে নিজের মায়ের মৃত্যুর দিন লিখেছিলেন কবিতা উৎসর্গ, কবি জয় গোস্বামী। তা কবিতাটা খুব কঠিন একটা কবিতা, যেটা আমি বলার সাহস দেখাচ্ছি, দুঃসাহস দেখাচ্ছি, জানি না কেমন হবে, আপনারা বিচারক। ধায় রাত্রি, ধায় রাত্রি, আয় ধাত্রী, ভাণ্ড খুলি তোর। লিখেছি 7 কাণ্ড আমি, খণ্ড করে ফেল আমাকে। খণ্ড হার, খণ্ড উরু, দ্বিখণ্ডিত বস্তি দেশ, অণ্ড কাটা শিখণ্ডিত মুন্ডওয়ালা দেহ। জগৎ ভূমে নৃত্য করে, হাত পা ছুড়ে নৃত্য করে, অগ্নি ভুড়ি ফাটিয়ে শেষ কৃত্য করে তোর। করে না, কেউ করায় তাকে, ওঠে ধুম লক্ষ পাকে। যজ্ঞ ভূমে কাটা আঙুল লক লকিয়ে বৃক্ষ আছড়ায়। হা লক লক, হো লক লক, ভুয়ে গড়ায় জ্যান্ত চোখ। কি আনন্দে স্কন্ধ ছিঁড়ে শরীর হারা কামানো এক মাথা। চাই রে চাই শূন্য পথে, কাটা গলায় অগ্নি পড়ে। শেষ কামড়ে কামড়ে ধরে বক্ষহারা ভাণ্ড তোর। লৌহ লালা খায়। ধায় রাত্রি, ধায় রাত্রি, মাতৃধারা চাই রে গঙ্গায়। এই ছিল আজকের পরিবেশনা। সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন, আনন্দে থাকবেন। প্রত্যেক লেখক লেখিকা কবিতা পড়ুন, বইমেলা আসছে, পড়ুন, পড়ান, এই কামনা করি। সকলের শুভকামনা করি, সকলে ভালো থাকুন। এই বলে শুভরাত্রি বলে বিদায় জানাই সকলকে। ভালো থাকবেন, ভালোবাসায় থাকবেন। চলি। তো আমার প্রোফাইলে সমস্ত মা, বোন, দিদি, সমস্ত নারী জাতির উদ্দেশ্যে এবং যে সকল পুরুষ নারীর পাশে থাকেন তাদের উদ্দেশ্যে আজকের কবিতা। চলুন। আশ্বিনের এক প্রাগৈতিহাসিক সকালে শ্রী রামচন্দ্র যে দুর্গার বোধন করেছিলেন, স্বর্গের দেব পুরুষগণ যুদ্ধে পরাজিত হয়ে যে রণদেবীকে অসুর নিধনে পাঠিয়েছিলেন, সেই দুর্গায় 21 শতকে নারীর ক্ষমতায়ন। তার মহাতেজ চিরজাগরুক আগুন হয়ে জ্বলে উঠুক মাটির পৃথিবীর প্রতিটি নারীর মধ্যে। হে মহামানবী, তোমাকে সালাম। মেয়েটির নাম দুর্গা সোরেন বটে। মায়ের ছিল না অক্ষর জ্ঞান ছটে। সর্বশিক্ষা অভিযানে পেয়ে বৃত্তি, দুর্গা হয়েছে ইংরেজি স্কুলে ভর্তি। সাঁওতালি গান, ইংরাজি ভাষা, বাহাতে কম্পিউটারে শিখেছে ইমেল পাঠাতে। অঙ্কের স্যার ভুল হলে যোগ বিয়োগে গায়ে হাত দেয় পড়া শেখানোর সুযোগে। দুর্গা জানে না কোনটা যৌন লাঞ্ছনা, স্যারটা নোংরা বটে, কথাটা মানছ না। শেষে একদিন স্যারের নোংরা হাতটা মুছড়ে দিয়েছে দুর্গা, মেরেছে ঝাপটা। ওরে অর্ধেক আকাশ মাটিতে শ্যাওলা, আকাশে উড়বে হবে কল্পনা চাওলা। আকাশে উড়বে হবে কল্পনা চাওলা, যদি না বিমান ভেঙে পড়ে তার দুর্দার, মহাকাশ চারিক হবে বটেক দুর্গা। বিশ্বায়নে, পণ্যায়নে, খণ্ড খণ্ড মানচিত্রে, বাংলা, বিহার, রাজস্থানে সাধারণী নমস্তুতে। পণ্যাব্রতে, পত্নীব্রতে, মোহমুদ্রা, বংশমুদ্রা, প্রযুক্তিতে, গৃহকর্মে সাধারণী নমস্তুতে। আমার দুর্গা পথে প্রান্তরে স্কুল ঘরে থাকে। আমার দুর্গা বিপদে আপদে আমাকে মা বলে ডাকে। আমার দুর্গা আত্মরক্ষা, শরীর পড়বে মন না।
আমার দুর্গা নারী গর্ভের রক্ত মাংস কন্যা, আমার দুর্গা গোলগাল মেয়ে, আমার দুর্গা তন্নি, আমার দুর্গা কখনো ঘরোয়া কখনো আগুন বন্যি, আমার দুর্গা মেধা পাটেকর, তিস্তা শীতলা বাদেরা, আমার দুর্গা মোম হয়ে জ্বলে অমাবস্যা রাধেরা, আমার দুর্গা মণিপুর জুড়ে নগ্ন মিছিলে হাঁটে, আমার দুর্গা কাস্তে হাতুড়ি আউশ ধানের মাঠে, আমার দুর্গা ত্রিশূল ধরেছে স্বর্গে এবং মর্তে, আমার দুর্গা বাঁচতে শিখেছে নিজেই নিজের শর্তে। আন্দোলনে, উগ্রপন্থে, শিক্ষাব্রতে, কর্মযজ্ঞে, রান্নাঘরে, আতুর ঘরে মা তুঝে সালাম। অগ্নিপথে, যুদ্ধ জয়ে, লিঙ্গ সাম্যে, শ্রেণী সাম্যে, দাঙ্গা ক্ষেত্রে, কুরুক্ষেত্রে মা তুঝে সালাম, মা তুঝে সালাম, মা তুঝে সালাম। সমগ্র নারী জাতিকে আমার সালাম প্রণাম। নারীর পাশে যে পুরুষ থাকে তাকেও আমার প্রণাম জানাই। এটা ছিল একটা ছোট্ট আবৃত্তি পরিবেশনা। পাপিয়া দিয়ে তুমি আমায় মেসেজ করো, আমি তোমায় বলে দেব। মনে জোর হারিও না, তুমি আমাকে মেসেজ করো, আমি তোমাকে জানিয়ে দেব। তোমার যেটা তুমি বলছো আমার খুব খারাপ লাগলো শুনে, আমি তোমাকে সমস্তটা মেসেজে ডিটেলস দিয়ে দেবো। তুমি আমাকে মেসেজ করো বা ফোন করো কোনো এক সময়, আমি তোমাকে সমস্তটা ডিটেলসটা বলে দেব। তো শুভরাত্রি, সবাই ভালো থাকবেন, ঈশ্বরের কৃপা সকলের উপর বর্ষিত হোক। চেষ্টা করলাম বলার, জানি না কেমন হয়েছে, আপনারা বিচারক, আপনারাই বিচার করবেন। ধন্যবাদ, শুভরাত্রি, আসি।